আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর নাজমিন দেখেন, আপনাদের নাজমিন আপু, নাজমিন ভাবি, হ্যাঁ, ও 2 দিন থেকে ভাত খায় না। ও দেখেন কি অবস্থা। কি খাও এটা? আমরা আমরা ভালো লাগে। আমরা না খেলে হয় না, মানে টক ভালো লাগতেছে নাকি? হ্যাঁ, নাকি মেয়ে মানুষ এত টক খাই করে? আমি এটাই বুঝি না। আমরা খাইতে পাই না, মেয়ে মানুষ খুব খায় টক। স্বাদ লাগে, টক খেলে মজা লাগে। আর নাই আমরা ঘরে কয়টা আছে? মেলাডি আছে। ও তাহলে খায় নি, আর সমস্যা নেই। আমি তো ওগুলো খাই না। খাই না বললে ভুল হবো। এই সালাদ করলে 2টা 1টা, এই পর্যন্ত। সব পুরুষ মানুষ এমন না, টক খাইতে পারে না, কিন্তু সব মেয়ে মানুষ টক খায়। আবার ভাত ভাত না দিলে চলবো। ভাত খাবো না, টক খাবো, এই হলো মেয়ে মানুষ অভ্যাস। আবার সব মেয়ে মানুষ এরকম কিনা একটু জানাইন তো কমেন্ট করে। আসলে সব মেয়ে মানুষ কি টক পছন্দ করে? এই ব্যবসা গরম পড়ছে, মাথা খালি ঘামতেছে গরমে। সত্যি কথা কি, সরকারি জিনিসই ভালো বেশি, বুঝছো? যেবার সরকারি রাস্তা, এই রাস্তা দিয়ে মনে করো যে মিনিটে 3-4টা করে গাড়ি যাবো। এই আইসক্রিম নাও, এই বাদাম নাও, এই সিঙ্গারা নাও, এই বলে কটকটি নাও, এই বলে আমরা নাও, এই কেরা কি খাইবে? এটা ভালো না? তোমার কাছে সরকারি জিনিস ভালো? আর আমার কাছে সরকারি জিনিস যে এত বিধি গিচ্ছে। সরকারি রাস্তার পাশে বাড়ি করে আছো, আর ওই যে ওই বাড়ি পিছনে বাড়ি ভোরবেলা ওইটা কেমন করে? ওটা কেমন থাকে? ওটা তো হ্যাঁ, বলে জন্মকাল থেকে তো হইতো তাহলে। আর যদি তোমার নিজস্ব জায়গা থাকলেন তাহলে তার হইতো না এরকম, হইতো আলাদা করে বাড়ি করতে ফাঁকা জায়গায় থাকতো, তাহলে আর এরকম হইতো না। তুমি সরকারি রাস্তার পক্ষে নাকি? না, হ্যাঁ, আমি পক্ষে হচ্ছে ওই যে ও চানাচুর এটা সেটা খাওয়া যায় নাকি? হ্যাঁ, লাল চানা খাওয়া যায় এই জন্যে। ভাই বিশ্বাস করেন, মিনিটে মিনিটে এখান দিয়ে গাড়ি যাবে। মনে করেন যে এই আমরা, এই বাদাম, এই মনে করেন যে কটকটি, হ্যাঁ, আইসক্রিম, মানে মোট কথাতে শান্তি মতো একটু থাকবেন। রাত 10টা বাজবে তারপরও চলছে, এইরকম পরিস্থিতি। আমার আবার এই শব্দ দূষণ এটা পছন্দ না। উচ্চ স্বরে গান শোনা, বক্স বাজিয়ে, এগুলো আমার পছন্দ হয় না। আবার নাজমিন বলতেছে সরকারি ভালো। খুব অসুস্থ, ভালো লাগে না। হুম, খালি শুয়ে থাকবে মনে হয়। অত শুয়ে থাকা যাবে না তো, বেশি শুয়ে থাকলেই সমস্যা আছে। মাথা ঘুরবো, মাথা পাক পারবো, এগুলো তো বেশি ভালো না। তা আমরা আর একটা খাও। এই যে আমি একটা কথা বলি, আমাদের বাড়ির পাশে যে উত্তর পাশে ভোরবেলা করে সকালবেলা উঠেই মনে করেন যে তিল্লা ফালা শুরু করে দেয়, ঝগড়া করে। এইটা কিন্তু আমার খুবই অপছন্দ। আর এটা কিন্তু একটা সরকারি রাস্তা, আর এই যে আমাদের ঘর, এই যে একটা বাড়ি, হ্যাঁ, এইরকম আর কি। ও খালা, সরকারি রাস্তা ভালো না সরকারি রাস্তা ভালো না? সরকারি রাস্তা ভালো না? কে কৌশন দিই? মানুষের দুর্নাম হয় না, ক্ষতি হয় না? এই যখন তখন একা উত্তরে গাড়ি যাইতেছে, চিল্লা ফাল্লা হইতেছে না, কেমন না? আর যদি এই বাড়িগুলা যদি আঙ্গর ইয়ের থাকলে নি, এই বাড়িগুলো নিজের জমিনে থাকলে নি, কত সুন্দর ভালো হইলেন না?
এই যে মনে হলো যে সকালে উঠে নাসিমে আপার মনে হয় বয়ান আমরা শুনবার পাই সরকারি রাস্তা পিতে, হ্যাঁ ওকে বয়ান বন্ধ করে না এখন বন্ধ হচ্ছে। হচ্ছে এখন কমছে আল্লাহ না, এখন সকালবেলা ওটাই আর ওগুলো কয় না তো, কমে নাই কি কয় জামাই আল্লাহ এই তো ফেসলা আমরা পারে কি হানে এত খাটা দিয়ে রে অনেকক্ষণ দৌড় ফেললাম দেহা বয়স্ক বাচ্চার নাম দিল আহনা তার ফের ইয়া গেল গা টেহাগলে ঘরে টান চুরিয়া গেল গা বয়স্ক ভাতা তো পাইবো পাবো না বলে কিরো কইছে পাবো না বলে এসব কার্ডে চাউল বলে দিব না সবই পাইবো বলে এলে মিথ্যা তাহলে গুজব ওই আর ইয়া প্রতিবন্ধী ভাতা না আর হ্যাঁ না আর ভিডিও বিধবা ভাতা তা বিধবা ভাতা পাইবো তো টাকা সমস্যা নাই, বিধবা ভাতা, হ্যাঁ সব পাইবো বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্কুলের উপবৃত্তি টিয়া, এ মনে ওটা চাংরা কিটে পাতাইছে তেল গালাই, মামু তো ভালো কাম হচ্ছে। ওই আমাদের বাড়ির পাশে আমার এক ওই যে প্রতিবন্ধী এক আপা আছে, হ্যাঁ প্রতিবন্ধী একটা মেয়ে আছে, উনি হচ্ছে সারাদিন সারা রাত আর কি চিল্লা ফাল্লা করে, যার ফলে আর কি সকালবেলা উঠেই চিল্লায়, রাতেও ওইরকম, তো ওনার কথাই বলতেছি আর কি। আপা তোমার কিটো কইছে বয়স্ক ভাতা ইয়া তোমার বিধবা ভাতা বন্ধ হবো, হ্যাঁ না চিন্তা করার দরকার নাই, তোমার যে বিধবা ভাতা দিব তো সরকার থেকে দিব, ওইটা নিয়ে বাড়ির চিল্লা ফাল্লা হরকে, ওইটা নিয়ে চিল্লা ফাল্লা হওয়ার দরকার নেই, দিব তো আমি তো কিছু বলি না আব্বাই, হ্যাঁ আব্বা মোবাইলটা আছে আব্বা দেন তোমার বাপের মোবাইলটা এসে তোমাকে দেয় না, সে দিব কে তুমি হুন্তি খাও সব সময়, তোমার বাপই তোমাকে দেহে তরহারি কিনে আনে, ভাত ভাত হুনে খাও, তা তোমাকে দেখে আর কি ভরে দিব তোমাকে টেহা, একটা মানুষ এই যে অমুক দেখো একটা মানুষ খাতি মাসে 10,000 টাকা নাকি, আর তুমি মাসে কত পাও 500 টাকা পাও, 1500 1500 তো 3 মাস পর পর পাও, তাহলে মাসে কত, মাসে 500 না, হ্যাঁ তাহলে 500 টাকা দিয়ে তোমার খাওয়া হয়, তাহলে তোমার বাপই তো তোমাকে খিলায়, তো ওইটার জন্য চিল্লা ফালা হারা যাবো না, নাই টিয়া নাই হ্যাঁ তা টেহা দিব না, তোমার টেহার দরকার কি, তা তুমি তো 3 বেলা খাওয়া ওটাই নাকি, তাহলে আবার টেহা নিয়ে আসবি কেঁচা লাগানো লাগবো না, টিয়া দিলে না কথা খারাপ করছি, হ্যাঁ ওই টিয়া দেখি এরপর ওরা তো টিয়া নাই না আব্বা কি সব সময় বাইরে থাকে ওই আর কি ওই যে এলানি এটা ওটা খাওয়া দাওয়া, আগে হুম জামা কাপড় এনে দেয় না কোন দেয় জামা কাপড় আনবে না, হ্যাঁ আমি এখন গরিব মানুষ তো এখন কি করবে, তা ঠিক, হাতে টাকা কিছু থাকা লাগে, অসুখ বিসুখ রোগ ব্যাধি কত কি আছে, কয় যে কান্তলা পড়ুছে তাই এটা বুঝে কয়া লাগবো, ওই চিল্লা ফাল্লা হলে দিব না তো, চিল্লা ফাল্লা হারা যাবো না, ওটা জ্বালাতে ঘুম ওই তো চিল্লা ফাল্লা হারা যাবো না, চাংরাটা তো ভালোই আছে, কিরে পাচ্ছে এটা, যাইদের বাপ হ্যাঁ আড্ডা দেওয়ার ভালো একটু দেখা হয়েছে না, কিরো কান দিল কে ও জড়ে বসেছিল কেড়ে বসাইছে কেউ, ইনে বসাছিল গাড়ি নিয়ে নিতেছে ইনে বসতো না ও তো যাই হোক, সরকারি জিনিসের সুবিধা অসুবিধা আপনারা যে কোন জিনিসের সুবিধাও আছে অসুবিধাও আছে, এটা মাইনে নিয়ে চলতে হবে। এই যে আপাটার দেখাইলাম যে মেয়েটা প্রতিবন্ধী মেয়ে, হ্যাঁ এই মেয়েটা প্রতিবন্ধী ভাতা টাতা পায়, ওর বাবা দেয় না, ওর হাতে 1 টাকা টাকাও দেয় না, এইভাবেই আর কি চলে, ওর বাবাও গরিব মানুষ, দিন আনে দিন খায়, আমি তাই বললাম যে আসলে অভাবে স্বভাব নষ্ট, কিন্তু চিল্লা ফাল্লা করে তো আর আসবে না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা সবাই এইরকমই, সবাই সবার সহযোগিতায় থাকবো, ভালো থাকবো, এটাই। তা মিষ্টি খিলেন দেখবো তো চাংরা পাতাইলা, ও নতুন জিনিস দিয়ে দিলে মানুষ আরাম হইব।
নদীত পানিই নাই আঙ্গরে টায়ার